তো আপনি তারেক রহমান এই আজকে বা দু একদিনের মধ্যে বোধহয় নির্বাচন কমিশনকে বর্ণমালা শেখাতে চেয়েছিলেন। আমি একটু বর্ণমালা শেখানোর কৌশলটা দেখি তো, একটু দেখানো সম্ভব? কেন শেখাতে চেয়েছিলেন আমরা জানতে চাইবো। কমিশনের যে বর্ণমালা শিখাইতে আসছিলাম, এরা বর্ণমালা, এদের বাবা মা বর্ণমালা শিখায়নি। বর্ণমালা নাকি উপর নিচে হয়, বর্ণমালা আজীবন ডান দিকে দেয় এরকম, বই আর নিয়ে গিয়েছিলেন। আর হলো ক্রমিক নম্বর হয় উপর থেকে নিচে। ওরা দিচ্ছে বর্ণমালা উপর থেকে নিচে, তো এটা কি এমনি এমনি দিছে? ওরা জানে না এরকম এরকম করে হয়। অতে অজগর, এটা আমরা শিখছি না ডান দিকে। হ্যাঁ, তো জি, তো এই বর্ণমালা শেখাতে আপনি কেন গিয়েছিলেন, সমস্যাটি কোথায়? না, আমি আসলে যখন এই ভোটের যে বিষয়টা, মানে ব্যালট পেপারে প্রতীকের যে বিষয়টা, জি, তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে মানে বর্ণমালার ক্রম এটা কি অনুসারে প্রবাসী পোস্টাল ব্যালট বলছেন? পোস্টাল ব্যালটের এটা? কথা বলছি, হ্যাঁ। জি। এটাতে বর্ণমালার ক্রমের কথা তারা বলেছে, যে এই অনুযায়ী তারা দিয়েছে। দেখুন, ক্রমিক নাম্বার হলো 1 2 3, এটা উপর থেকে নিচ দিকে যায়। হ্যাঁ, জি। উপরে 1 নিচে যায়, কিন্তু বর্ণমালার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পাশাপাশি ফ্লো করে, জি, লেফট থেকে রাইটের দিকে। আমরা এরকম কোনো বর্ণমালা দেখিনি যে এর নিচে বি লিখেছে, তার নিচে সি লিখেছে, তার নিচে ডি। আমরা এটাও ইংরেজি বলেন বাংলা বলেন, তো সুতরাং তাদের এই ব্যাখ্যাটা এখানেও ধোপে টেকে না। এখানে একটা মেকানিজম করেছে জামাতপন্থী যারা অফিসাররা আছে, এটা আমরা কিন্তু বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? কমিশন সচিব যখন বক্তব্য দিচ্ছিলেন, তিনি বললেন যে আপনার হলো ওইখানে কয়েকটা স্টেজ আছে। 1 নম্বরে একটা স্টেজ ছিল যে জামাত নেতাদের কাছে পোস্টাল ব্যালট কেন, বা এক জায়গায় এতগুলো পোস্টাল ব্যালট কেন। সে দেশের বাইরে? হ্যাঁ, সে বলছে যে কৌতূহল থেকে একটু ভিডিও করছে বা এরকম এরকম, কিন্তু পরে গিয়ে সে বলছে কিন্তু এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব বা আমরা যাচাই বাছাই করছি। তার মানে সে প্রথম অংশে এটাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, শেষে গিয়ে একটু দায় নেওয়ার চেষ্টা করছে যে এটা সঠিক না। পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে, যারা আমি আজকে যে ক্রমটা ধরিয়ে দিয়েছি, তারা বলতেছে আমরা এইভাবে ভাবি নাই। আমি বলছি ভাবছেটা কে? আপনি কি বই নিয়ে একদম কমিশনের ভিতরে গিয়েছিলেন? একদম লেখাপড়ার বই, বর্ণমালা? না, বর্ণমালা বলতে আমি একটা প্রিন্ট করে নিয়ে গেছি, দেখলাম। ঠিক আছে। আমি গিয়ে বলছি যে আপনারা যে বর্ণমালার ক্রম দেখাচ্ছেন, এটা উপর নিচে লিখছেন, ডান দিয়ে কেন গেল না এটা? ঠিক আছে, এটা এইভাবে আসলো না কেন? তো বলছে আমরা এইভাবে তো ভাবি নাই। আমি বলছিলাম এখন দিলাম, এখন কিভাবে ভাববেন? আচ্ছা, আপনি কি করে দেখেছেন যদি এরকম হতো, আপনি বর্ণমালা যেরকম দেখাচ্ছেন, তাতে ধানের শীষের অবস্থানটা কি উপরে হতো? আপনার শুনেন, এখানে দুটো বিষয় দেখেছেন, মানে বিবেচনা করে দেখেছেন? দেখুন, এখানে কোন মার্কা কোন অবস্থানে যেত? হ্যাঁ, এখানে যে ঘরটা আপনার হলো যেই শেপে দেওয়া হয়েছে, আপনাকে একটা কাগজ দিয়ে হেল্প করবো? না, কাগজ লাগছে না, আমি একটু দেখাই। এটা এই শেপে ছিল, জি, এক একটা বক্স। জি, এই শেপটায় যদি আপনার হলো, আপনি বলছেন তাহলে এভাবে যাবে না, আমি বলছি এটা যদি স্কোয়ার শেপ হতো না, আমরা স্কোয়ার শেপ করে একটা ফর্ম করছি, সেই পজিশনে গেলে আপনার হলো মাঝামাঝি বরাবর ভাঙার যে বিষয়টি, সেটি থাকে না। আরেকটা বিষয় আছে এইখানে, দেখুন আমরা যদি এরকম 4টা ভাগ করি, জি, হ্যাঁ, এই দাগে এইভাবে তো ভাগ হয়, তাই না? জি। এইভাবে একটা ফোল্ড করলাম, এইভাবে একটা ফোল্ড করলাম। তারা এটা প্রিন্ট করার ক্ষেত্রে কোনো প্রতীকী এমন পজিশনে রাখা উচিত না যেটা মাঝামাঝি পড়বে। সেটা তো বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে আপনি দেন না, এটার একটু উপরে শেষ করেন প্রতীকটা দেওয়া, জি, বা পরের পৃষ্ঠায় দেন, কিন্তু মাঝামাঝি যেই প্রতীকটা দিচ্ছেন, ধরেন ধানের শীষ বাদ দিয়ে অন্য একটা প্রতীক দিলেন, সেই প্রতীকটা তো ক্ষতিগ্রস্ত হয়। আমরা এটার কথাই বলছি না, যে আমি এই আরেকটা জিনিস positioningটা জানতে ঠিক না। চাচ্ছি, এটা এই বিতর্কটা পুরনো, কিন্তু আপনি বলছিলেন যে এখানে আপেল আনারস এভাবে নেমেছে, কিন্তু যদি আপনি বর্ণাক্রম বলছিলেন আপেল আনারস এভাবে, হ্যাঁ, তো হ্যাঁ। আপেল এভাবে যদি যেত, তাহলে ধানের শীষ, দাঁড়িপাল্লা অথবা শাপলা এইবার তার অবস্থান কি হতো? আমি এইবার সেটা সুবিধা কি দেখেন, দ এবং ধ পাশাপাশি না? জি, হ্যাঁ, একটা হলো ধান আর একটা হলো দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। ঠিক আছে। যদি সমান্তরালভাবে নিয়ম অনুযায়ী যেত, তাহলে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা কাছাকাছি থাকতো, পাশাপাশি থাকতো, এবং তখন এটাকে বৈষম্য মনে হতো না, ঠিক আছে। আচ্ছা, আপনি বলছিলেন এই সিকোয়েন্স করলে তখন এই এটা সিকোয়েন্স পাশাপাশি, না, মানে সঠিক সিকোয়েন্স, সঠিক সিকোয়েন্স। তো নির্বাচন কমিশন কি বলেছে আপনাকে? কিছু বলতে পারে না, বলে এগুলো আমরা আলোচনা করছি, দেখি কি করা যায়। এইগুলো মানে আমরা তো শুনতে পাচ্ছি যে ঘটনা যা ঘটায় দিছে, আর কি করবেন এখন? না, এখন কি সময় আছে এই ব্যালট ঠিক করার? আচ্ছা, সেটা আমি বলছি। দেখুন, আমরা যদি ডিএসএল এ কোনো একটা চিঠি পাঠাই, তাহলে এটা 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে যায়। ডিএসএল এর যে চিঠিগুলো, সেই জায়গা থেকে
আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে এই ফর্মগুলো আবার পাঠানোর জন্য, যদি 3-4 দিনে যায়। আরও স্পষ্ট করছি, ব্যালটগুলো এখন থেকে আরও 8 দিন আগে, 10 দিন আগেই অনেকে হাতে পেয়েছে। তার মানে এই 10 দিন পুরোপুরি সময় আছে। এখনও চাইলে, আজকে কত তারিখ, আজকেও যদি আবার নতুন করে পাঠাতো, বা যখন থেকে বিতর্ক হলো, এখন থেকে 4 দিন আগে বিতর্ক শুরু হয়েছে না, জি। 4 দিন 5 দিন আগে, তখনও যদি তারা এটা সমাধান করতো, জি। তাহলে এতক্ষণে আবার আমাদের প্রবাসী ভাইরা এই ব্যালটটা পেয়ে যেত। জি।